بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি। যারা ইসলাম নিয়ে থাকে তারা ভালোই থাকে, যারা ইসলামের বিরুদ্ধে চলে যায় ওরা জাহান্নামে থাকে, যারা দেশের শান্তি নষ্ট করে ওরা জাহান্নামে থাকে। কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, ইসলাম বিরোধী চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। আমরা কোন খারাপ কাজ করব, কারো উপর জুলুম করব, কারো বাড়ি ঘর তছনছ করব। আপনি যদি কাউকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে? আপনি যদি কারো উপর শান্তি দেন আপনাকে শান্তি দিবেন কে? আপনি যদি কাউকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে? এটা যেন মাথায় থাকে। আমরা ইসলাম নিয়ে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করো। কিছু লাইট কমাও। আমরা একটা দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা দোয়া পড়বো, আকাশের সবগুলি দরজা আল্লাহ খুলে দিবেন, রহমতের দুয়ার সব খোলা হয়ে যাবে। এদিক দিয়ে চলাফেরা করবা না, এই চলাফেরা বন্ধ, এখান দিয়ে আর কেউ হাঁটবে না। ভিডিও দরকার নাই, এত আল্লাহর ভিডিও চলছে। দুনিয়ার ভিডিওর পরোয়া কমই করি আমরা, আল্লাহর ভিডিও তো সারাক্ষণ আমাদেরকে ঘিরে আছে। এই ছাইপাশ হইলে কি না হইলে কি, সারাক্ষণ রেকর্ড করছেন কে? আল্লাহ। এমন কোন কথা কাজ নেই, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সচিত্র ভিডিও হয় না এমন কোন কাজ কর্ম নেই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সবাই পারেন তো না দোয়াটা? পারেন? আমার ক্যাসেট যারা শুনেছেন তারা পারেন। এটা রাসূল 9 বার পড়তেন দৈনিক। প্রায় 50,000 হলো, কেউ যদি একবার পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে পারে। 50,000 মানুষের সমাগম ঘটেছে আজকে। আর মহিলা যদি ধরি তাহলে পুরুষের ডাবল মহিলা। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, পুরুষ যদি 50,000 হয় তো মহিলাই হবে 1 লাখ। এত মহিলার সমাগম ঘটেছে। এটা কার কথা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত।
আল্লাহ বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আদম আলাইহিস সালামকে দান করেছেন কে? রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা আল্লাহ নাযিল করলেন, ওয়াল আসর, পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। দুই নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। যারা এসা পড়েন নাই মারা যাবেন, ফেরাউন নমরুদের সাথে দেখা হবে। আর যারা এসা পড়েছেন তাদের দেখা রাসূলের সাথে হয়ে যেতে পারে। রাসূল বললেন সাল্লাল্লাহু, যখন মুমিন মারা যায় মুমিনের সাথে অন্য মুমিনরা সাক্ষাৎ করতে আসে, কবরের জীবনে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, জিজ্ঞেস করা হয়, হাউ ডিড ইউ লিভ ইউর ফ্যামিলি, হাউ ডিড ইউ লিভ ইউর ফ্যামিলি, কেমন তোমার পরিবারকে ছেড়ে এসেছো, তারা কি করছে, অমুক বন্ধু কেমন আছে, ওই বন্ধু কেমন আছে। জিজ্ঞেস করে যে হ্যাঁ ওই বন্ধু তো মারা গেছে, তোমাদের সাথে দেখা হয়নি। তো যদি মুমিনদের সাথে দেখা না হয় কার সাথে দেখা হবে? কাউকে যদি মুমিনদের মধ্যে না পাওয়া যায় বুঝতে হবে সে আছে কাদের মধ্যে? কাফেরদের মধ্যে। মধ্যখানে থাকার কোনো উপায়? নামাজীদের মধ্যে না পাওয়া গেলে আছে কার মধ্যে? বেনামাজির মধ্যে। যখন মুমিনরা বলবে যে না আমাদের সাথে দেখা হয়নি, তখন বুঝতে হবে উনি কোন দিকে, বাস চলে গেছে সেদিকে। এজন্য আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক, মূর্তি যারা বানা তারা কি? জোরে বলেন, মুশরিক। যারা কোনো আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে তারা কি? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা কি? বিভিন্ন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে এরা কি? ইয়াতাতায়্যারুন, বিভিন্ন রকমের, কয় হাত চুলকায়, কয় টাকা আসতেছে, কাউয়া কান্দে, কয় বিপদের আর শেষ নেই, কুত্তা চিল্লায়, কয় বিরাট বিপদ আসতেছে, কুত্তারে খাওয়া দিয়ে দাও তো বিপদ শেষ। এগুলো যারা বিশ্বাস করে এরা জান্নাতে যেতে পারবে না। আর যারা এসব বিশ্বাসে বিশ্বাস করে না তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3 ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। মনে রাখবেন, শেষে বলে দেবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া পড়ে সামনের দিকে যাচ্ছি। একটা প্রশংসার দোয়া একজন সাহাবী করেছেন, একবার করলে ওই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন। চর আশুকুশপুর। চর কোথায়? কোন নদীর চর এটা? হায় রে পদ্মা, সর্বনাশা পদ্মা। পদ্মা নদীর চর এখানেও এসছে, তার মানে ওই পাড়ে কুষ্টিয়া, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। একটা অনিন্দ সুন্দর দেশাত্মবোধক যিনি লিখেছেন তিনি নাই এখন, আল্লাহ তাকে মাফ করে দিক। লোকটা বড় ইসলামিক ছিলেন। তার পরিবারের সাথে ছাড়াছাড়ি হয়েছে শুধু লালনের গান নিয়ে। তার বউ লালনের গান গাইত। সে বলছে হয় লালনারে ছাড়বি নয় আমারে ছাড়বি। কারণ লালন ছিল মুশরিক, লালন ছিল বাউল পূজারী, বাউল দেবতার পূজারী। লালন বাউল দেবতা। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত মনে রাখেন। কি নাম বললাম? বাউল।
কি নাম? বাল থেকে বাউল। এদের চোখের সামনে ছেলে মেয়েরা একরকম দেখতো, ছেলেও একরকম, মেয়েও একরকম। এদের বিভিন্ন শব্দ আছে যেগুলো মেয়েদের শরীরের বর্ণনা দিয়েছে তার গানের ভিতরে, নোংরা। তো ঠাকুরের সাথে আবার তার মিল ছিল, ঠাকুর তার সুর চুরি করেছে। এখানে আজকে আমার আগে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব, খতিব আশুতোষপুর ঈদগাহ ও পরিচালক ইকরা কমপ্লেক্স। সুন্দর কথা বলেছিলেন, সৎকার উপরে কথা বলছিলেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। তৃতীয় বক্তা আলহাজ মাওলানা দেলাওয়ার হোসেন আনসারী, মোদাররেস, খয়ের বাগান দাখিল মাদ্রাসা। আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। মহিলা জলসা কবে আজকে হয়ে গেছে, আলহাজ মাওলানা বাকিবুল্লাহ সাহেবই ছিলেন। বাকিবুল্লাহ সাহেব ভালো বাদলির কথা বলেন। আল্লাহ যেন তাকে সুন্দর করে আমল করার তৌফিক দান করেন, আমরা যেন সবাই আমল করতে পারি। খুবই সুন্দর একটা লিফলেট আপনারা করেছেন, কোন নেতার নাম নাই। নেতা সব খেতা গায়ে দিয়ে শুয়ে থাকে। নেতাদের অত্যাচারে লিফটের শেষ। নেতার লিস্ট 14 জন, 15 জন, 20 জন। নেতার নাম না হলে প্রোগ্রাম হইবে না। সেই নেতারা এখন কোথায়? কোরআনের প্রোগ্রামে বাধা দিতা তোমরা কোথায়? তোমাদের বিচারে একজন করেছেন, তিনি কে? এই পাবনায় বহুবার এসে আমি ফিরে গেছি। নেতা বলে এসপি কে, এসপি বলে নেতাকে, নেতা বলে ওসি কে, ওসি বলে খেতাকে। তোমরা কোথায় এখন? আল্লাহর কোরআনকে নিষেধ করেছো, আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছো, চূড়ান্ত শাস্তি তিনি তোমাদেরকে দিয়ে দিবেন। যারা কোরআন প্রেমিক আওয়ামী লীগের, তারা আমাদের ভাই, তারা আমাদের কি ভাই। যারা নামাজ প্রেমিক, তারা আমাদের কি ভাই। কোরআন আছে যেখানে আমরা আসবো, কারণ আমাদের চূড়ান্ত জায়গা এটা না। যে কোনো সময় কোথায় যেতে পারি, যে কোনো সময় খবর আসতে পারে, অমুক ভাই দুনিয়ায় নাই, অমুক ভাই দুনিয়ায় নাই। এক মুহূর্তের মধ্যে দুনিয়ার জীবন শেষ। কাল এখানে ছিল যে আজ সে কোথাও নাই। সবারই তো কিসমতেই হারিয়ে ফুরাবো ভাই। कल भी मन अकेला था, आज भी अकेला रे। ऐसा है जिंदगी दो पल का खेला रे। कल এখানে ছিল যে আজ সে কোথাও নাই। কোথায় তিনি? গোরস্থানে। কোথায়? গোরস্থানে। এই সামান্য দুনিয়া নিয়ে কেন এত লাফালাফি? এই সামান্য দুনিয়া নিয়ে কেন এত পেরেশানি? চোখ বন্ধ হলেই তোমার ছেলে মেয়েরাও তোমাকে তাদের ঘরে রাখতে চায় না, বলে যে বাপের লাশটা বের করে নাও। তোমার প্রিয়তমা স্ত্রী তোমার মুখ দেখতে চায় না, তোমার আদরের সন্তান তোমাকে ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা? কি জন্য এই দুনিয়া নিয়ে এত লাফালাফি? আল্লাহ আমাদেরকে আখিরাতের সামান জোগাড় করার তৌফিক দান করেন। অনেক প্রিয় আলেমরা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের অনেক স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত, আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে আমরা অত্যন্ত সিকিউরিটির সাথে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। তাদের পূজার সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু মানুষ হিসেবে তারা সিকিউরিটি পাওয়ার যোগ্য, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়েরা মনে রাখবেন, যতদিন ইসলাম থাকবে আপনাদের কোনো অসুবিধা হবে না, কেউ আপনাদের উপর আক্রমণ করবে না। যখন ইসলাম থাকবে না, আপনাদেরও নিরাপত্তা থাকবে না। যেমন ভারতে মুসলমানদের কোনো নিরাপত্তা নেই, কিন্তু ভারত যতদিন মুসলমানদের হাতে ছিল, একটা হিন্দু না খেয়ে মরেনি, একটা, নট এ সিঙ্গেল হিন্দু। ইসলাম আছে যেখানে শান্তি আছে, মাহফিলে শান্তি আছে না নাই? মসজিদে শান্তি আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দিন,
এই কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে স্থায়ীভাবে জান্নাত দান করে দিই। বড় অসহায় থাকে কবরের লোকেরা। রাসূল বলছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর, দ্য সিঙ্কিং পারসন ইন দ্য ওশন। সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায় থাকে, কবরের মুর্দারা এত অসহায় পড়ে থাকে। কেউ যখন যায় সে শুধু চায় তার জন্য একটু দোয়া করুক, আর কিছু না হলেও তাকে একটা সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। এই সালামটা তার জন্য রহমত বর্ষণ করে দিবেন কে? আমরা আজকে মেরাজের কথা বলবো। রাজি আছি তো? গতকাল কি দিন ছিল? মেরাজের দিন। রোজা রাখছেন তো না? হ্যাঁ, কি করেন? হাঁস হাঁস চিনেন তো? কথা বলেন। হাঁস হাঁস চিনেন? হাঁসকে যখন আপনি ছেড়ে দেন ডোবাতে, হাঁস কি করে? খাইতে থাকে। খাইতে 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 সন্ধ্যা হয়ে যায়, তখন শিয়ালে হাঁস খেয়ে ফেলে। এতক্ষণ হাঁস খাইছে, এখন হাঁসের কে খায়? শিয়ালে খায়। তো আপনাদের অবস্থা হয়েছে সেরকম। আল্লাহ পাঠালেন দুনিয়াতে আল্লাহর কাজ করতে, আল্লাহর কাজের খবর নাই। নিজেদের কাজ করতে করতে নিজেদের কাজ, কত যে সমস্যা তার, ঝামেলা তার, সমস্যা তার, দিন রাত ছোট ছোট নানান কাজে সময় হয় না শুধু আল্লাহর কাজে। এই কাজ সেই কাজ। রাসূল বলছেন, যে দিনের শুরুতে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়, আল্লাহ তারে পাগল বানায়া ঘরে ফিরাইয়া দেয়। আর যে দিনের শুরুতে আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ নিজে তার সব কাজগুলো সুন্দর করে আঞ্জাম দিয়ে দেয়। আপনার দিন শুরু করেন আল্লাহর কাজ দিয়ে, আপনার সবগুলো কাজ সুন্দর করে দিবেন কে? আপনি চিন্তা করেন আজকে রাসূল কি কাজ করতেন? কারণ আল্লাহ সবচেয়ে প্রিয় রাসূলকে, প্রিয় গোলামকে রাসূল সাল্লাল্লাহু, তিনি যা করেছেন সেটা সবচেয়ে ভালোবেসেছেন কে? সবার আগে জান্নাতে যাবেন কে? কথা বলেন। সবার আগে জান্নাতে যাবেন কে? এত আস্তে কথা বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে রাত পার করবেন কে? রাসূল। বাতি কমানো যায় না? কি সমস্যা আপনাদের? এত বাতি কেন? লাইট লাইট কমাও। কি এক মুসিবত! এত লাইটের তো দরকার ছিল না এখানে। তা কেনই যাচ্ছে না? এগুলো কমিয়ে দাও। কথা শুনেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি জিনিস আল্লাহ দেখাতে নিয়ে গেলেন। কয়টি? দুটি জিনিস। একটা হলো জান্নাত, আর একটা জাহান্নাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য নিয়ে গেলেন। কোথা থেকে কোথায়? আল্লাহ বর্ণনা দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহাপবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আল্লাহর সব নিদর্শনগুলো তাকে দেখানো যায়। আল্লাহর সায়েন্স, আল্লাহ যে আয়াতগুলো দিয়েছেন ওটা দেখানোর জন্য ব্যবস্থা করলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহর চেয়ে বেশি শ্রবণকারী, আল্লাহর চেয়ে বেশি দেখার মতো আর কেউ নাই। তিনি শুনেন, দেখেন। এই দুইটা একসাথে কারো হয় না। আমরা অনেক জিনিস শুনি কিন্তু দেখি না। ঠিক আছে? ঠিক। একটা আওয়াজ শুনলাম, বিগ নয়েজ, ঠিক আছে, আরেকটা কমিয়ে দাও, হয়ে গেল, বাস। ওকে, দ্যাটস রিলিফ। মোটা নিয়ে এতক্ষণ কোথায় ছিল? ভালো ছিল, রিল্যাক্স। আলোতে কম থাকবেন। এই আলোগুলো ক্যান্সারের বন্ধু। পৃথিবীতে যে দেশে আলো বেশি, ওই দেশে ক্যান্সার বেশি। সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকাতে। গলিতে গলিতে ক্যান্সার হসপিটাল। আলো বেশি না কম? খুব বেশি। থাকবেন না এগুলোতে। এগুলো অফ করে রাখবেন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, জীবনে আর ক্যান্সার হবে না। আর যদি ওই সারাক্ষণ স্ক্রিনের সামনে থাকেন, বাস
আপনার চোখও শেষ, হার্টও শেষ, কলিজাও শেষ। যেটা এখন হচ্ছে বাচ্চাদের, আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে। হঠাৎ দেখলেন সাপ দেখা যায়। কি দেখা যায়? সাপ। রাসূল বললেন, সাপ কেন দেখা যাবে? তার আগে একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনা থেকেই মেয়েরাজের উৎপত্তি। মা এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কি? তায়েফ না অন্য জায়গা? রাসূল বললেন, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো তায়েফের ময়দান। উহুদে আমি কষ্ট করেছি, কিন্তু এত কষ্ট হয়নি যা হয়েছে তায়েফে। তায়েফে যখন দাওয়াত দিতে গেলাম, তায়েফের গোত্রপতিকে আমি দাওয়াত দিলাম। সে দাওয়াতটা শোনার পরে আমাকে কোনো ভালো মন্দ বলল না। একদল শিশুকে আমার পিছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তারা আমাকে পাথর মারা শুরু করলো। আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। শরীরের রক্ত বেরিয়ে জুতা মোবারক পর্যন্ত শরীরের সাথে লেগে গেল। হাঁটার মতো শক্তি আমার শরীরে থাকলো না। বড় কষ্ট করে পাশে একটা আঙ্গুর বাগানে গিয়ে আমি উঠলাম। হঠাৎ করে দেখলাম মাথার উপরে একটা সুন্দর মেঘ। মেঘের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম মেঘের উপরে বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি এসে আমাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যা অত্যাচার হয়েছে এটা দেখেছেন স্বয়ং কে? আমাদের সব অবস্থা সবচেয়ে বেশি দেখেন কে? আল্লাহ দেখেছেন। আপনি অনুমতি দেন, আমার সাথে দুইজন ফেরেশতা এসেছেন, পাহাড়ের দায়িত্বশীল যারা। আপনি শুধু অনুমতি দেন, দুই পাহাড় চাপা দিয়ে তায়েফের বাসিন্দাদেরকে আল্লাহ শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা শরীরে ব্যথা, রক্তাক্ত শরীর। এই অবস্থায় বললেন, এরা আমাকে চিনে নাই, এদের ছেলে মেয়েরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, কিন্তু মনে মনে একটু কষ্ট পেলেন। কেন আল্লাহ আমাকে এই অবস্থায় ছেড়ে দিলেন? কেন কোনো গার্ডের ব্যবস্থা করলেন না? জিবরাইল আমিনকে আল্লাহ বলে দিলেন, নবী আলাইহিস সালামকে বলে দাও, বাকি জীবন কি পরিকল্পনা আমি ওনাকে নিয়ে করেছি, অচিরেই তাকে আমি 7 আসমানে নিয়ে আসবো। কোথায় নেবেন? নবী যেরকম সম্মানী, ওনার মর্যাদাও সেরকম সম্মান। অন্য সব নবীকে প্রাণ দিয়েছেন দুনিয়াতে রেখে, রাসূলকে কোথায় নিয়ে গেলেন? 7 আসমানে নিয়ে গেলেন হিজরতের মাত্র 1 থেকে 1.5 বছর আগে। অফ করেন, ফোন অফ করেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন উম্মে হানির ঘরে। হালকা শীতের সময়, গায়ের উপরে কি আছে? খেতা অথবা কম্বলের জাতীয় জিনিস। কম্বলই রাসূল বেশি পছন্দ করতেন, কারণ আল্লাহ 2 বার তাকে কমলিওয়ালা বলে ডেকেছেন। কয়বার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কমলিওয়ালা, তুমি উঠো, রবের বড়ত্ব বর্ণনা করো, তুমি সতর্ক করো তোমার পরিবারকে, সতর্ক করো সারা দুনিয়ার মানুষকে। তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। আজকে সারা পৃথিবীর মুসলমান জাগতেছে, ঠিক না ঠিক? আপনাকে আফগানের মুসলমানরা জেগেছে। আফগান এখন মুসলমানদের হাতে। বাংলাদেশের মুসলমানরা আমরা একত্রিত হয়ে যাব। আমরা চাই কোরআন আমাদের দেশে আসুক, ঠিক না ঠিক? আমরা চাই কোন বৈষম্য যেন কোথাও না হয়, কোন মেয়ে যেন যৌতুকের বুলি না হয়, কোন ছেলে যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। আজকে 1000 লক্ষ ছেলে শিক্ষা থেকে বঞ্চিত, ঠিক না ঠিক? এক শ্রেণীর টাকা রাখার জায়গা নাই, আরেক শ্রেণী খেতেও পাচ্ছে না। স্কুলগুলোতে কসাইয়ের মতো পয়সা নেয়, প্রাইভেট স্কুলগুলোতে
সরকারি স্কুল গঠিত, কোনো পড়াশোনা নাই, শুধু প্রাইভেট প্রাইভেট প্রাইভেট। গরিবের না বিশ্বাস। এই বৈষম্য দূর করতে হবে। ইমামদের বেতন সবচেয়ে কম, সরকারি আমলাদের বেতনও বেশি, চুরিও। সবচেয়ে কম বেতন পায় কারা? ইমাম আর মুয়াজ্জিন। অথচ 5 ওয়াক্ত এদের পিছনে কি পড়ি? মন খারাপ কেন? আপনারা দুজন কি ভাই নাকি? মামা ভাই না? কিটা মামা আর কিটা ভাই না? আপনাদের ভাষা খুব সুন্দর, আপনাদের এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা, কিন্তু এত কাছে যে নদী আমি চিন্তা করতে পারি। যেহেতু ওদিক দিয়ে নদী মাতৃক লোকেরা খুব জ্ঞানী হয়, ব্রেনি হয়। সব নবীরা এসেছেন নদী মাতৃক এলাকায়, নবীরা এসেছেন চারিদিকে নদী, এর ভিতরে এসেছেন নবীরা। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর যত বড় বড় জ্ঞানী সবগুলোর বাড়ি কোথায়? নদী মাতৃক এলাকায়। আল্লাহ এই চরটাকে আল্লাহ কবুল করুন, আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘর থেকে দেখলেন যে ছাদ খোলা, ভিতরে দিয়ে দেখেন প্রবেশ করতেছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তিনি বললেন, জিবরাইল আপনি তো নরমালি দরজা দিয়ে আসেন, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, প্রথম দরজা দিয়ে ঢুকাই হলো কল্যাণ, পিছনের দরজা দিয়ে ঢুকলে কোনো কল্যাণ নেই। নিষেধ করেছেন আল্লাহ। ঘরে ঢুকতে হবে কোন দরজা দিয়ে? সামনের দরজা দিয়ে। আবার কিভাবে ঢুকতে হবে? সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাত দাও, তারপরে ঘরে ঢুকো। আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ লাগবে। এবার সাহাবীরা বললেন, আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তার ঘরে ঢুকতেও কি আমার অনুমতি লাগবে নাকি? রাসূল বলছেন, হ্যাঁ লাগবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, রাসূল বললেন, তুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিয়ে ঢুকবে। ইসলাম যে কত ইউনিক। আপনি ছেলের বয়স 7 বছর, বিছনা আলাদা করে দেন। 7 বছর ছেলে মেয়ের বিছনা আলাদা, একই লেপের নিচে 2 ছেলে ঘুমাবে না, শরীয়ত রাসূল নিষেধ করেছেন। একই লেপের নিচে 2 যুবতী মেয়ে ঘুমাবে না, কেউ কারো সতর দেখবে না। নিজের প্রাইভেট পার্টকে নিজে ডান হাত দিয়ে কখনো ধরবে না, নিষেধ করেছেন রাহমাতাল লিল। প্রাইভেট পার্টের দিকে বারবার তাকালে চোখের জ্যোতি কমে যায়, নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বের করে নিয়ে গেলেন কাবার দেয়ালের পাশে। রাসূলের বুককে চিরে ফেললেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূল বললেন, আমার ভিতরের কলিজা যা আছে সবকিছুকে জমজমের পানি দিয়ে আল্লাহ ভালো করে ধোয়া দিলেন। ধুইলেন জিবরাইল আমিন আলাইহিস। একটা স্বর্ণের বাটিতে জ্ঞান এবং হিকমত আনা হলো, ইলম এবং হিকমত। ওটা আমার ভিতরে দিয়ে আবার ওটাকে আগের মতো করে দেয়া হলো। 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল লিল। ওপেন হার্ট সার্জারি বুঝেন তো? সিনা সাফ করা হয়েছে। প্রথম 3 বছর বয়স, রাসূল তখন ছোট্ট শিশু, মা হালিমার বাড়িতে। যখন কোন মাঠে রাসূল যেতেন রাখালের সাথে, সবগুলো প্রাণী রাসূলের দিকে তাকিয়ে থাকতো আর সেজদায় থাকতো। রাসূল যেই মাঠে যেতেন ওই মাঠের প্রাণীদের দুধের ওলাদগুলো দুধে ভরে যেত। আরো আসতে সুবহানাল্লাহ। এই পৃথিবীর রহমত ছিলেন রাহমাতাল লিল আলামিন। এই রহমত টের পেয়েছেন হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন, প্রথম দিন আমি রাসূলকে নিয়ে যখন ঘরে ঢুকি,
আমি আমার ঘর রেখে গেলাম, আমার কুয়াতে পানি ছিল একদম নিচে, আমার ছাগলগুলোর বানের ভিতরে দুধ ছিল না। এসে দেখি ছাগলের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে, কূপের পানিগুলো একদম হাতের নাগালে চলে এসেছে। আমার বুঝতে কষ্ট হলো না, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ আমার বাড়িতে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কোন শক্তি নয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আল্লাহ কবুল করুক। এটা বললে সওয়াব না গুনাহ? তো বলতে আপত্তি কোথায়? সেই নবীর কথাই তো আজকে বলবো। 3 বছর বয়সে যখন তার ওপেন হার্ট সার্জারি হয়, রাসূল বলতেন প্রত্যেক মানুষের অন্তরে শয়তান বসার একটা জায়গা আছে, আর শয়তান ও জাসিমুন আলা কালবে বনি আদম। প্রত্যেক মানুষের অন্তরে শয়তান বসে। আপনি ঘরে একা, তারপরে ভিতরে দেখবেন কিছু বাজে চিন্তা আসে, ঠিক না ঠিক? এটা কারা দেয়? ওই যে মিস্টার ইবলিস, এখানে বসে বসে স্টাডি ঘুরায়। কোন দিকে যাবি? বয়ার ইসব কেন চুরি কর, বয়ার ইসব কেন দেশের সম্পদ খায়া ফেলাম, বৈশার ইসব কেন এত টাকা এত প্রজেক্টে যায়, তুই প্রজেক্ট খোল, প্রজেক্ট খোল, টাকা মার খাইতে থাক, মারা গেলে আমার লগে জাহান্নামে চলে আয়। একটা জামা চুরি করেছেন একজন সাহাবী, নাম হলো কারকারা। কি নাম? জোরে বলে। কারকারা। বুখারীতে হাদিস এসেছে। তিনি রাসূলের জিনিসপত্র দেখে রাখতেন। সাডেনলি হি হ্যাজ ডাইড, তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারকারা মারা গেছে। রাসূল একটু চিন্তা করে বললেন, সে জাহান্নামে আছে। সাহাবায়ে কেরাম বললেন, কি অবাক করা ব্যাপার, রাসূলের গার্ড, রাসূলের জিনিসপত্র দেখাশোনা করতেন, রাসূল বলছেন সে কোথায়? রাসূলের কথা কোনটা এদিক সেদিক হওয়ার কোন উপায়? আকাশের সূর্য উঠতে না পারে, কিন্তু রাসূলের কথা 100% সত্য। সাহাবায়ে কেরাম বুঝতে লাগলেন ব্যাপারটা কি। আরে কষ্ট হচ্ছে তোমার, হ্যাঁ মামুনা? একজন একটু পাখা লাগা দিলে হতো, নাকি আমি কুত্তা কাপড় খুলে ফেলি? এই সময়টা একটু ঝামেলা হয়, এই গরম এই ঠান্ডা। ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওপেন হার্ট সার্জারি হলো, মা হালিমাতুস সাদিয়া নিয়ে রাসূলকে দিয়ে আসছেন আমেনার কাছে। যখনই রাসূল গেলেন, ঘরের বরকত শেষ, থাকতে পারলেন না হালিমা। কিছুদিন পরে আবার নিয়ে আসলেন রাহমাতাল লিল আলামিনকে। প্রথম সিনা সাদ, 2 নম্বর ওপেন হার্ট সার্জারি হয় হেরা গুহায় ওহি আসার আগে, 3 নম্বর হয় মেরাজে যাওয়ার আগে। শরীরটাকে আল্লাহ প্রস্তুত করে নিলেন, কারণ বিশাল সফর তাকে করতে হবে। যে বাহনে তিনি উঠবেন, ওই বাহন মিনিটে যায় 1,86,000 মাইল। মানুষের মাথায় ধরবে না। মেরাজ যদি না হতো এই ক্যামেরার আবিষ্কার হতো না, মেরাজ যদি না হতো মাইকের আবিষ্কার হতো না, মেরাজ না হলে পৃথিবীর কোন আবিষ্কারই আমরা পেতাম না। সবগুলো এসেছে মেরাজ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। একটা বাহন আসলো, নাম হলো বোরাক। বাহনটার রং ছিল সাদা। কি রং? ঘোড়ার থেকে ছোট, খচ্চরের থেকে বড়। এই বাহনটার উপরে বসার জায়গা ছিল, সুন্দর করে বাঁধার জায়গা ছিল। রাসূলকে দেখে বাহনটা কাঁপা শুরু করলেন, বিরক্তি ভাব দেখালো। তিরমিজির আরেক বর্ণনা, এখন যেটা বলছি এটা হলো মুসলিম শরীফের বর্ণনা, 300 নম্বর হাদিস। কত? 300 হলো
আমাদের মোবাইলের তালিকা অনুযায়ী আর পাঠ্য বইয়ের তালিকা অনুযায়ী 162 নম্বর হাদিস মেরাজ, লম্বা হাদিস। এখন যাব তিরমিজিতে। যখন বোরাকটা একটু কাঁপাকাঁপি করছিল, জিবরাইল আমিন এসে কানে কানে বলছেন, তুমি চিনো যিনি দাঁড়ানো আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর সবচেয়ে নিকটতম ব্যক্তি। এই ত্রিভুবনে ওনার চেয়ে প্রিয় আল্লাহর আর কেউ। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। থেমে গেল বোরাক, বোরাকের শরীরে ঘাম পড়ে গেল। বোরাক চিন্তা করলো, কেন আমি একটু নাড়াচাড়া করলাম? কোরবানির গরু যখন জবাই করেন, শুধু কানে কানে বলবেন আল্লাহর হুকুমে তুমি নত হয়ে যাও, একটুও লাফাবে না। শুধু কানে কানে বলবেন, কি বলবেন? আল্লাহর হুকুমে তুমি নত হয়ে যাও। শেষ। একজন জবাই করতে পারবে। এটা পরীক্ষা করবেন আগামী কোরবানি। একদম ঠান্ডা হয়ে যাবে, কারণ প্রাণীরাও কথা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠলেন। রাসূল বললেন, বোরাকের দৃষ্টি যেখানে যায় তার পায়ের সামনের কদম সেখানে পড়ে। এক মুহূর্তেই দেখলেন তিনি বাইতুল মুকাদ্দাস। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে একটা পাথর আছে, যে পাথর থেকে আকাশে উঠে, যেই পাথর থেকে ফেরেশতারা আকাশে ওঠা নামা করে, ওই পাথরের সাথে আগের সব নবী নিজেদের প্রাণীগুলো বাঁধতেন। সুলাইমান আলাইহিস সালাম বাঁধতেন, দাউদ আলাইহিস সালাম বাঁধতেন ওই একই পাথরের মধ্যে। রাসূল ওই বোরাকটা ওখানেই বাঁধলেন সাল্লাল্লাহু। বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢুকার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ হাজির করলেন। মেরাজের আলোচনাটা একটা বিশাল, তবে আমি সবটুকু শেষ করতে পারবো না। আমি শুধু আকাশের সফরটা বলবো, আর রাসূল 12টা জিনিস নিয়ে আসছেন, সেখান থেকে কিছু বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঠিক আছেন তো আপনারা? এটা কি আনছো আবার? ঠিক আছে, চিন্তা করলাম আবার আমার গায়ের উপরে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতির পর রাসূল বের হলেন। কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা। বের হওয়ার পরে 2টি পাত্র ওনার কাছে আনা হলো। একটা হলো মদ আর একটা দুধ। এক পাত্রে মদ, আরেক পাত্রে কি? দুধ। তিনি কোনটা খেলেন? দুধ খেলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি সহজ ধর্ম আপনাকে দান করেছেন। আল্লাহ যেটা পছন্দ করেন আপনি সেটাই গ্রহণ করেছেন। বুখারীর আরেক বর্ণনায় রাসূলকে বলা হলো, আপনি যদি দুধ না খেয়ে মদ খেতেন, আপনার সব উম্মত গুলো গোমরাহ হয়ে যেত। কারণ মদ যারা খায় তারা কি হয়? জোরে বলেন। বরে কি কয়? সবাই জানে। বরে কি কয়? মা কয়। মদ তো আপনাদের এলাকায় নাই, হ্যাঁ? তো বসে আছেন কেন? মদের ব্যবসায়ীদেরকে পিটায়া পুলিশের হাতে তুলে দেন। তুমি যদি আরেকজনকে মাতাল করো, আল্লাহ তোর পরিবারকে মাতাল বানিয়ে দিবে। তুমি যদি আরেকজনের শান্তি নষ্ট করো, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? আর আপনি যদি আরেকজনকে শান্তি দেন, আপনাকে শান্তি দিবেন কে? সহজ হিসাব। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পেয়ে যাবেন। মানুষের কখনো কল্যাণের চিন্তা ছাড়া অন্য চিন্তা করবেন না। রাসূলকে প্রশ্ন করা হলো, সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বললেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। কল্যাণ চিন্তা করে না, কিসের চিন্তা? কল্যাণের চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা হলেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এই সফরটা ছিল ইসরা। কি নাম? ইসরা, রাতের জার্নি। এবার এখান থেকে মেরাজ শুরু হলো। চলে গেলেন প্রথম আকাশ। কোন আকাশ? প্রথম আকাশ। প্রথম আকাশে গেলেন। সেখানে জিবরাইল আমিন গিয়ে দরজা নক করলেন।
আকাশের দরজা জিজ্ঞেস করলেন, আকাশের দারোয়ান। প্রথম দারোয়ানের নাম হলো ইসমাইল। কি নাম? প্রথম আকাশের যিনি দায়িত্ব ইসমাইল। তিনি বললেন, মান আলাল বাব, মানান, তুমি কে? জিবরাইল আমিন বলেন, আমি জিবরাইল। মান মাআক, তোমার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি জিজ্ঞেস করলেন, ওনাকে ডাকা হয়েছে নাকি? বলছে হ্যাঁ। নিয়ম সবার জন্য সমান, ঠিক না ঠিক? ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কোনটা হতে পারে? রাসূল যেই দোয়া করতেন আমরাও সেই দোয়া করি, রাসূল যেভাবে রুকু করতেন আমরাও সেইভাবে করি, ঠিক না ঠিক? রাসূল যা পড়তেন আমরাও। নেতার হিসাবে আমাদের দেশে নেতা হইলে নেতার বিল মাফ, নেতার 14 গোষ্ঠী মাফ। অতীতের নেতাগুলো এরকমই করেছে, ঠিক না ঠিক? কোনখান থেকে জিনিস পছন্দ হয়েছে নিয়ে এসেছে, আমরা চিনোস না? তোমাকে চিনতে হবে কেন? তুমি কোন ক্ষেতের মূলা? তোমাকে চিনতে হবে কেন বেয়াদব? আমরা চিনব আল্লাহ আর আল্লাহ রাসূলকে, ঠিক না ঠিক? নিয়ম সবার জন্য কি? এই নিয়মটাই শিখালেন আল্লাহ। আল্লাহ বলে দিতে পারতেন, ফেরেশতা রাসূল আসলে দরজাটা খুলে রাখবা, কিন্তু আল্লাহ সৃষ্টিকে নিয়ম শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। তোমার জন্য যেই নিয়ম, আমার জন্য, বস্তির লোকের জন্য যেই নিয়ম, প্রেসিডেন্টের জন্য সেই নিয়ম, ওই সুদপুর পড়ার জন্য যেই নিয়ম, আমার পড়ার জন্য সেই নিয়ম। নিয়মের কোন ব্যতিক্রম হতে পারবে না। এটা কার আইন? মন খারাপ করে একটু হাসি দিলে তো ভালো লাগে। মন খারাপ হলে মনে হচ্ছে আমার কি লেগে দিলে, খুশি থাকবেন। এই যে একটা হাসি দিলেন, সৎকা সোয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। এখন আরেকটা সোয়াব নিয়ে নেই, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। রাসূল জীবনেও হায়াত চাইতেন না, শুধু রমজান ছাড়া। এই দোয়া এখন যারা পড়েছেন, রমজানের আগে মারা গেলেও রমজানের সওয়াব দান করে দিবেন কে? আর এক রমজানের সওয়াব পাওয়া মানে হলো সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাওয়া। নামাজ ছুটে গেছে, এক রাকাত পড়বেন 700 রাকাতের সওয়াব, পড়বেন নফল ফরজের সওয়াব লিখে দিবেন কে? এই যে মুচকি হাসি ভাইটা দিলেন, এটা নফল, কিন্তু রমজানে দিলে ফরজ। রমজানে দিলে ফরজ, একটা ফরজ না, একটু হাসি দিবে 700 বার মুচকি হাসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সদকার সওয়াব দিবেন। সদকা কি দিয়ে হয়? সদকা কি মুরগি দিয়ে হয়? সদকা কি দিয়ে? ছাগল। কি দিয়ে? ছাগল। ছাগলের নিচে সদকা হয় না। একটা ছাগলের দাম কত বল? 10,000। আরো ছোট করেন না। আচ্ছা 5 ধরলাম, 5 ছাগল নাই কি? 7,000। ও কয় 5 হিসেবে সদকাই হয় না। আবার আরেক মাস পালাই দিয়ে আর মিয়া ছাগল হইলে হইল। হ্যাঁ, 5,000 যদি হয় তাহলে একটু মুস্কি হাসিতে 5,000 সওয়াব পাইলেন। 5,000 সওয়াব পেলেন। আর রমজানে 5 7 3,50,000 সওয়াব পেয়ে গেলেন। বরকত রমজানেরটা এখন শুরু। রাসূল এই রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, 2 মাস টানা রোজা রাখতেন, শাবান এবং রমাদান। আপনারা তো একটা রোজাও করলেন না, কেন করলেন না? আমল করবেন বেশি, কথা বলবেন কম। এখন কথা বলি বেশি, আমলের খবর নেই। হায় হায়, তার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই, কিন্তু আমলের ভাণ্ড শূন্য। এখানে এসেছি কিছু আমল নিয়ে চলে যাব, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেই প্রথম আকাশে নেমে দেখেন একজন সবচেয়ে সুন্দর মানুষ বসা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, মান হাযার রাজুল? বলছেন, উনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। পৃথিবীর সব মানুষের যত সুন্দর, সব তাকে দান করে দিয়েছেন কে? ওনার থেকেই তো আমরা সৌন্দর্য পেয়েছি। তিনি রাহাবাহু, রাসূলকে মারহাবা বললেন।
আর দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তার বাম পাশে দেখলাম এক গ্রুপ মানুষ, ডান পাশে দেখলাম এক গ্রুপ মানুষ। বাম পাশে দেখে তিনি কখনো কখনো কাঁদেন, ডান দিকে তাকিয়ে তিনি সুন্দর করে হেসে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারা এরা? ডান পাশে তাকিয়ে আপনি হাসেন, বাম পাশে তাকিয়ে আপনি কাঁদেন কেন? বলছে, ডান পাশে যারা আছে এরা হলো আমার নেককার উম্মতেরা। পিতা মাতার খেদমত করেছে, বিবিকে মহারানা দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করেছে, কারো থেকে ঘুষ খায়নি, কারো টাকা চুরি করে নাই, দেশের সম্পদ লুট করে নাই, কোন মানুষের উপর অত্যাচার করে নাই। কোরআনের কথা শুনলেই মাহফিলে গিয়ে বসে থাকতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতো। এরা সেই মানুষগুলো। আর বাম দিকে কারা? চোর, ছেচর, খুনি, অহংকারী, মানুষের সম্পদ লুট করেছে, বিবিকে বেধড়ক মেরেছে, শিশু পর্যন্ত তাদের থেকে নিরাপদ থাকে নাই। এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসাবে কবুল করুন। আরো জোরে বলি আমিন। সুম্মা সা'দ, আবার শুরু করলেন সফর। চলে গেলেন দ্বিতীয় আকাশে। কোন আকাশ? একই নিয়ম। মান আলাল বাব, মানান, তুমি কে? আনা জিবরাইল, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনাকে কি ডাকা হয়েছে নাকি? হ্যাঁ, দরজা খুলে গেল। খুলেই দেখতেন 2 জন নবী, মামতো ভাই আর খালাতো ভাই, ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আর ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে বসা। রাহবাহু, 2 জনই তাকে মারহাবা বললেন, তার জন্য দোয়া করলেন। আমরা সবার কাছে দোয়া চাইবো, দোয়া চাইলেই মর্যাদা বাড়িয়ে দেন কে? দোয়া যা চায় তাকে মর্যাদাবান করেন কে? রাসূল নিজে দোয়া চেয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, কিতাবুল ইলম, আমি উমরায় যাব, রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলাম। রাসূল বললেন, হে ওমর, তুমি যখন উমরায় যাবা তোমার দোয়াতে আমাকে ভুলে যেও না, আমার নামটা তোমার দোয়ায় স্মরণ রেখে দিও। ওমর ফারুক কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত মর্যাদাবান করেছেন, আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকটা মানুষের দোয়াবদ্ধ আছে না নাই? রাস্তার পাশে যিনি বসে আছেন ভিক্ষা করে, তারও দোয়াবদ্ধ আছে। মানুষ বলতেই সম্মান আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে চলে গেলেন তৃতীয় আকাশে। একই প্রশ্ন আসলো, আর বললাম না প্রশ্ন, 3টা প্রশ্ন। মনে থাকবে তো? থাকবে তো? এই 2টা হাঁটে কে? এই সলিমুদ্দিরা কই যাও? থাক, আল্লাহ ভালো করে দিক। এত তাড়াতাড়ি ডায়াবেটিস করতেছে। জোয়ান ছেলে, কিসের ডায়াবেটিস? এই চরের মাঠে দৌড়বা সমানে, ডায়াবেটিসের গোষ্ঠীও থাকবে না। খালি পায়ে হাঁটবা আর নিম পাতা খাবা, নিম পাতা। তাইলে ডায়াবেটিস তোমার পায়ে ধরে কদম বসি করবে, বলবে, আব্বা আমি আর আপনার সাথে থাকবো না। গ্রামে ওষুধ ভর্তি। আমাদের গ্রামগুলো এক একটা বেহেশতের মতো, বাগ, বাগান, গাছ গাছালি ভর্তি না? এত শস্য পৃথিবীর কোন দেশে। একটা কফি এখন কত কিনে? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আর ওই ইউনুসের হেদায়েত করুক। চাষিকে দাম দে, নইলে দেশ উন্নত হবে না। যত ফড়র ফড়র করো, চাষি যদি ন্যায্য দাম না পায়, তোমার দেশ কোনোদিন উন্নতি হবে না। একটা কফি ফলাইতে লাগে 15 টাকা, বেচতেছে 3 টাকা 5 টাকা। কি ব্যবসা হইতে? 1 টাকাও আছে। অথচ একটা কফি আমেরিকা, ইংল্যান্ডে মাত্র 1200 টাকা। বাংলাদেশে $10 নিচে কোনো কফি নেই। কারণ ফুলকপি খেলে হাড় ভালো থাকে, ব্লক ছুটে যায়, ব্রোকলি ব্লক ছুটে যায়। এত দামি তরকারি। আগামী বছর ইনশাল্লাহ খাবেন, 100 টাকা করে খাইতে। এইবার যারা ধরা খাইছে এরা কেউ কফি আর ফলাবে না, ঠিক কিনা? এখন মার খাচ্ছে আলুতে। কিসে? আলুতে। ইউনূস মিয়া, এদেরকে ভর্তুকি দাও, এদেরকে ভর্তুকি দাও। দৈনিক যা টাকা ঘুষের লেনদেন হয় বাংলাদেশে, এই টাকা কৃষককে দিলে কৃষকের আর কোনো দুঃখ থাকবে না।
প্রতিদিন ঘুষ আছে না নাই? শুধু হাত বদল হচ্ছে। আর ঘুষখোর গুলো তো অফিসে খেয়ে খেয়ে আসতেছে। কিসের হুজুর আর মজুর? ওরা নিজেরাও টুপি মাথা দিয়ে কয় কিছু দিবেন না। ঘুষ করলে তো গুণা হবে, কিছু দিবেন না। মনে হয় এর বাপে তোর কাছে ধুয়ে গেছে। বকশিস বুকের উপর দিয়ে দিবেন। শয়তান গুলো ঘুষ খেয়ে খেয়ে দেশটাকে ধ্বংস করেছে। ঠিক না বাড়ি? মনে রাখিস, ঘুষের টাকা তুইও খাইতে পারবি না, তোর পোলাপনেও খাইতে পারবে না। ওই যে ছাগল কিনছে এক শয়তান 15 লাখ টাকা দিয়ে, মনে আছে না? ছাগল কেলেঙ্কারি এখন কোথায়? কোন পাপীকে আল্লাহ ছেড়ে দেন না। সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেই। কোন অপরাধ করেছো তো মরেছো, নেক কাজ করেছো তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? এই পাবনাতে একজন নেককার লোক ছিল, খুব বেশি ভালো মানুষ, যার পরিকল্পনাতেই আপনাদের পাবনা ক্যাডেট কলেজ হয়েছে, যেখানে ওই জায়গাটাও তিনি ঠিক করে দিয়েছেন। কিনা কিনা দেখেন আপনারা সাক্ষী, কেমন ছিলেন মানুষটা। এটি তো দরকার, এটি চলে যাবে তার কবরে। ঠিক কিনা? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তিনি কতবার আল্লামা সাইদিকে নিয়ে এসেছেন এই পাবনায়। পাবনাকে সাইদি এত ভালোবেসেছেন, নিজের মেজে ছেলেকে বিয়ে দিয়েছেন কোথায়? এই পাবনায়। এই পাবনায় আল্লাহ পাবনাকে আপনি সব রকমের রহমত দিয়ে ভরে দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল দেখলেন তৃতীয় আকাশে কোন নবীকে? ইউসুফ আলাইহিস। ইউসুফ মানে কি বলেন তো? ইউসুফ মানে হলো দুঃখু মিয়া। কি মিয়া? বাংলা সাহিত্যে একজন দুঃখু মিয়া আছে, কি নাম? ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো। নজরুল। কোন নজরুল? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। কি লেখা! আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আর রবি ঠাকুরও লিখেছেন অনেক কবিতা। সাহিত্যের সব অঙ্গনে তার পদচারণা। সোনার চাবিজ মুখে দিয়ে বড় হওয়া। তিনার বিখ্যাত গান কি? আমার পরাণ যা চায় তা যদি মানুষ করে, মানুষ জাহান্নামী হবে। মন যা চায় তা করা যাবে। মন চায় সকালে ঘুমিয়ে থাকো, আল্লাহ বলে আযান দিয়েছি নামাজে যাও। মন চায় কোন সুন্দরী মেয়ে দেখলে তার পিছনে ছুটি, আর আল্লাহ বলেন সুন্দরী মেয়ে দেখলে চোখ নামাও, তোমার বিবির কাছে যাও। ঠিক না বেড়ি? নজরুল ট্রেনে উঠতেছেন, দেখে যে একটা সুন্দরী মেয়ে। কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে এমনি করে চোখ গরম করছে। চাঁদের হেরিয়া কাঁধে চকরনি, কিছু তো বলে না চাঁদ। কি দুষ্ট! চাঁদের হেরিয়া কাঁধে চকরনি, কোন দিকে ঘুরেছে দেখে। চাঁদ নিষ্পাপ, চকরনিও নিষ্পাপ। ঠিক তবে ঠিক। পোকা মাকড় চাঁদ দেখলে উঠবেই। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের সার, সে কি মোর অপরাধ? হ্যাঁ,
আপনার বিবি সুন্দর, তার দিকে তাকান, চোখের গুনাহ মাফ। তার হাতে হাত দেন, হাতের গুনাহ মাফ। কিন্তু ছেলে কলেজে গিয়ে বলল, মাই তুঝে প্যার করতা হুঁ, তেরা বিনা মাই জি नहीं सको। মেয়েদের সাথে কি কথা বলে যা। ঠিক কলেজে ছেলে মেয়ে একসাথে বসে এখন বেরিয়ে খায়, বগুড়াতে খায় না, পাবনাতে খায় না। কি শিক্ষা দিলেন বাচ্চাকে? ছেলে বিয়ের আগে যদি তুমি কারোর সাথে প্রেম করো, তুমি লুচ্চা। কোন মেয়ে বন্ধু যদি তোমার থাকে, বান্ধবী, তুমি চরিত্রহীন। কোন মেয়ের যদি ছেলে বন্ধু থাকে, চরিত্রহীন। হ্যাঁ, ভালো লাগতেই পারে, তোমাকে লেগেছে এত যে ভালো, চাপ বুঝে একটা জানি, রাতেরও বাসরি দোসরে হয়ে তাই সে আমাদের টানে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই ভালো লাগবে, আপনি তার আব্বাকে প্রস্তাব পাঠান, ঠিক কিনা? যেমন আলীর ভালো লেগেছে কাকে? ফাতেমাকে। আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে থাকলেন না, আবু বকরকে হায়ার করলেন। আবু বকর, আপনি ফাতেমার নানা। ফাতেমার কি নানা? আপনি রাসূলের শ্বশুর, একটু আমার কথাটা গিয়ে রাসূলকে বলেন। কত সুন্দর ডিসেন্ট হয়ে। আর এখন পোলাপান করে কি? রাস্তায় বাপরে ধইরা, আপনার মাইয়ারে আমি ভালো বাতি বুঝতে। বাপে কয়, তোর ভালোবাসা বুঝাইতেছি, তোর এত শখ উঠছে, তুই আমার মাইয়ার দিকে হাত উঠেছে। এরকম বাপ আছে না নাই? বাপ যদি পুলিশের অফিসার হয়, তাহলে তো তোমার চোদ্দ গোষ্ঠী তোমার জেল খাড়ায়া প্রেমের স্বাদ মজায় না। কিন্তু তুমি যদি লিগ্যাল ওয়েতে হাঁটো, কোন অসুবিধা নাই। বসো 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 বাবারা, বসো। এত লোহা লক্কর কি জন্য দিয়েছে? তোমাদের ক্যামেরার মুখগুলো নিচে দিবা, কেমন? যাতে মানুষের মুখের সামনে না আসে, নিচের থেকে দিবা, তাহলে ঠিক আছে। আর আমার তো এত ক্যামেরার দরকার নাই। এখন আমার ছাত্র, নাতি ছাত্র, পুঁথি ছাত্ররা ওয়াজ করে, এরা ক্যামেরা নিয়ে চলুক। 14-15টা ক্যামেরা নিয়ে ঘুরে, হুজুর জবাব দিবা, হুজুর এত ক্যামেরা যে উঠাচ্ছ, এত ছবি। রাসূল বলতেন, আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যারা ছবি উঠায় সবগুলো জাহান্নামে। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাওয়ারুন, কিয়ামতে সবচেয়ে শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি বেশি তোলে। আল্লাহ আমাদেরকে ছবির ফিতনা থেকে হেফাজত করুন। হাদিসগুলো ডরে কয়ও না, কইলে তো নিজে ধরা খাই। যতটুকু ইন্ডিভিজুয়াল এই ছেলেগুলো ইসলাম প্রচার করে, এই জন্য বাধা দেয় না। এরা ইসলাম প্রচার করে, এটা শুনে শুনে আরো অসংখ্য মানুষ ইসলামে আসে, ঠিক কিনা? ছেলেগুলো সুন্দর থাকে, এরা এটা না করলে আজে বাজে জিনিস রেকর্ড করছে। এই জন্য এদেরকে একটু স্নেহের দৃষ্টিতে দেখবে, আল্লাহ এদের বরকত বাড়িয়ে দিক। এদের কারণেই সারা ইউটিউবে এখন হুজুররা আছে না নাই? কিন্তু হুজুরদের চেয়ে বেশি হলো ইন্ডিয়ান আইডল, হুজুরদের থেকে বেশি হলো আমেরিকান আইডল। রাতে তারা পুরাটা দখল করে নেয়। আমাদের ছেলে মেয়েরা, তোমরা টিকটক করো কোরআনের আয়াত দিয়ে, তাহলে ইউটিউব কোরআনের আয়াত দিয়ে ভরপুর হবে, ঠিক কিনা? ওই যে আত্রা ফাত্রা কিছু আছে, বিভিন্ন মাইয়া নিয়া ড্যান্স করে, এই করে সেই করে, এগুলো লুচ্চা, নোংরা, চরিত্রহীন, খবিশ, শয়তানের চেয়ে খারাপ। আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করে, ঠিক না ঠিক? তোমরা সুন্দর সুন্দর হাদিস দাও, সুন্দর সুন্দর কোরআন দাও। কোরআনের 6666 আয়াত আছে, এক একটা করে দিতে থাকো। তৃতীয় আকাশে কোন নবী? ইউসুফ, আসাফ, দুঃখ। 10 ভাই তাকে কূপে ফেললো, তার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরালেন, তিনি কোনো ব্যথা পেলেন না। সেই ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই মনে করলো কূপে ফেলে দিয়েছি, সে শেষ। আল্লাহ বলছেন না, কূপের এক মুখে পানি, আরেক মুখে হলো মিশরের সিংহাসন। এদিক দিয়ে পড়েছেন, ওদিক দিয়ে উঠে মিশরের সিংহাসনে বসেছেন, ঠিক না বাড়ি? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। রাসূল বললেন, সৌন্দর্যের অর্ধেক আল্লাহ আপনাকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনাকে মারহাবান বললেন, আর তিনার জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের পিরামিড ছিলেন তিনি। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য।
আর পৃথিবীর অধিকাংশ সৌন্দর্য পেয়েছেন রাহমাতাল লিল। তিনজন সাহাবী বলছেন, এর মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু, মানুষ যত সুন্দর হতে পারে সব সৌন্দর্য যাকে দিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি খুব লম্বাও ছিলেন না, খুব শর্টও ছিলেন না, তিনি ছিলেন মিডিয়াম প্রকৃতির মানুষ। চেহারাটা ছিল একটু হালকা লম্বাটে, মাথার চুলগুলো না কোকড়া না সোজা, যখন বাতাস বইতো তার আসলে চুলে ঢেউ খেলে যেত। এমন সৌন্দর্য তিনি বলছেন, তিনি ধবধবে সাদাও ছিলেন না, আবার মাটিয়া রঙেরও ছিলেন না, সাদা আর লালচের ভিতরে লাল টকটকা ছিলেন রাহমাতাল লিল আলামিন। যে কোনো দিকে হেঁটে গেলেই সবার চোখ পড়তো কার উপর? রাহমাতাল লিল আলামিনের উপর। চলে গেলেন চতুর্থ আকাশ। কোন আকাশ? ইদ্রিস আলাইহিস সালাম মাকানান আলিয়া। আল্লাহ বলছেন, আমি ইদ্রিসকে একটা উঁচু মর্যাদা দান করেছি। তার মানে জীবদ্দশায় তাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কথা শুনতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? চতুর্থ আকাশে কোন নবী? ইদ্রিস আলাইহিস। তিনিও রাসূলকে দোয়া করলেন, রাসূলের জন্য মারহাবান বললেন। পঞ্চম আকাশে গিয়ে দেখলেন হারুন আলাইহিস সালাম, যার ছোট ভাই তার দাড়ি ধরেছিলেন। ছোট ভাই কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ছিলেন ছোট, হারুন ছিলেন বড়। যখন দেখলেন বাছুর পূজা করছে লোকেরা, তিনি গেলেন তুর পাহাড়ে। এর মধ্যে বাছুর পূজা শুরু হয়েছে। একটা শয়তান ছিল, সে বাছুর পূজা শুরু করিয়ে দিয়েছে। স্বর্ণ দিয়ে বাছুর বানায়া জিবরাইল আমিনের পায়ে ধুলা রেখে দিয়েছিল। লোকের নাম কি ছিল? সামিরি। কি নাম? সামিরি। কষ্ট হচ্ছে? বাচ্চা কিচ্ছু পায়নি, দেখলেই মনে হয় রোজা রাখছে। ইফতারিও খায়নি, সেহরিও খায়নি। এই জাতীয় লোকেরা খুব পরিশ্রমী হয়। কি জানি চিন্তা করতেছে বসে বসে, টাকা কম হচ্ছে। এই কইতে টাকা বেশি উঠছে, এই কয় কম উঠছে, এই যে কয় কম উঠছে, এই যে। আচ্ছা, সবাই দিয়ে যাবে ইনশাআল্লাহ। দিবেন তো? আপনার মাহফিল কমিটিকে ঠকাবেন না। এরা অনেক কষ্ট করে একটা আয়োজন করে, এদের বুক মাটিতে লেগে যায় একটা আয়োজনে। এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন, কার জন্য এরা এই আয়োজনটা করবে? কষ্ট হচ্ছে আপনাদের? কোন আকাশে ছিলেন রাসূল? এই তো পঞ্চম। কোন আকাশ? কোন নবী? হারুন আলাইহিস সালাম। কোন নবী? যখন দেখলেন সবাই বাছুর পূজা করছে, তিনি এসে ভাইয়ের দাড়ি ধরলেন, চুল ধরলেন। তিনি বললেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হে আমার প্রিয় ভাই, আমার মায়ের ছেলে। কার ছেলে? মায়ের ছেলে, মায়ের বেটা। তুমি আমার দাড়ি চুল ধরে শত্রুদেরকে হাসায়ও না। জিজ্ঞেস করলেন, কেন এটা বাছুর পূজা করছে? একটা কথা তিনি বললেন, ইন্নী খাশিতু ফাদাক্কা বনি ইসরাঈল। আমি ভয় পেয়েছি যদি আমি এদেরকে দাওয়াত দেই, বনি ইসরাঈল ভাগ ভাগ হয়ে যাবে। আমি এদেরকে কিচ্ছু বলি নাই। ঐক্যের কত দাম! ঐক্য আছে যেখানে শান্তি আছে। এই যে আমরা সব দলের লোক একখানে বসে আছি, শান্তি আছে না নাই? মসজিদে একখানে থাকি, শান্তি আছে না নাই? এইভাবে ইসলাম কায়েমের জন্য এক হব। রাজি আছি তো? হাত তুলে দেখাও মুসলমান। জাহাঙ্গীর বসো বসো বসো, জাহাঙ্গীর বসো বসো বসো। ইসলাম ছাড়া অন্য কিছু যেখানে আল্লাহ কবুল করুক। বলতে হবে কোরআন হাদিস যেখানে আমরা আছি। যদি কোনো আলেম কোরআন হাদিস না মানে, এরকম আলেম তো আছে। সাইদি সাহেবের ফাঁসি চাইছে, এরকম আলেম আছে। কি নাম এটা? এই তো কি নাম? সাথে আরেকটা ছিল ছোট, এটা না কি নাম?
হ্যাঁ, সাইদ নাকি নাম একটা ছিল। খবরদার, সাইদি সাহেবকে চিনতে আরো সময় লাগবে আপনাদের। কথা যা বলে গেছে সব সত্য হয়েছে কি হয়নি? কি বলছে? বলছে আমরা গোড়াবাদী, আমরা মৌলবাদী। কি বাদী? গোড়াবাদী। আমরা গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া ধরে নাড়া দেবো, মামু বাড়ি দিয়ে দেবো। মনে হয় দেখে দেখে কথা বলছেন। কি অপরাধ ছিল সাইদি সাহেবের বলেন তো? আহা, কত পরিশীলিত কথা বলতেন তিনি। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। পঞ্চম আকাশে কোন নবী? কোন নবী? এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। আমরা এক থাকতে চাই, ঠিক কিনা? কোন দল বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চর্ম নাই, শস্যি না, আট্টসি, কিচ্ছু বুঝি না। বুঝি না মাছ, বুঝি কি? বুঝি কেবলা মুখী হওয়া। কি মুখী? বুঝি আল্লাহর পদ্ধতিতে জবাই করা। এই তিনটা কাজ যে করবে সে মুসলমান। তার বিরুদ্ধে কথা বলা যাবে? রাসূল বলেছেন, উমিরতু লিউকাতিলা নাস হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত জিহাদ সংগ্রাম করার জন্য, যতক্ষণ মানুষ বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলে গেলেন ষষ্ঠ আকাশে, তিনাকে পেলেন, সেখানে পেলেন মুসা আলাইহিস সালামকে। একইভাবে দোয়া করলেন, একইভাবে রাসূলকে সংবাদ জানালেন। চলে গেলেন সপ্তম আকাশ, গিয়ে দেখেন বাইতুল মামুর। কোন মসজিদ? বাইতুল মামুর। কত বড় মসজিদ! একবার 70,000 লোক ঢুকে, 70,000 ফেরেশতা ঢুকে। একদিন কয়দিন? এই 70,000 ফেরেশতা একবার ইবাদত করে বের হয়, কিয়ামত পর্যন্ত আর ঢোকার সুযোগ পায় না। এইভাবে প্রতিদিন 70,000 ঢুকে। কয় হাজার? রাসূল বলেছেন 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর বললেন, আমি কি তাদের মধ্যে আছি নাকি? রাসূল বললেন, হয়ে যেতে পারে, তুমি তাদের একজন। সুবহানাল্লাহ বলবেন। এরপরে রাসূল বললেন, তিনটা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। প্রথম কাজ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিতে পারবে? ফু দিতে হলে কার নাম লাগবে? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। এই তো আপনারা পাশ করে ফেলেছেন। কোন সূরা দিয়ে ফু দিবে? সূরা ফাতিহা। হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? পীর সাহেবের কেরামতি কোন সূরা? পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানছে টেন না পায়। টেন পাইলে তো হুজুর কাছে যাবে না। আরে ফুয়ের দরকার হলে মায়ের কাছে যাও। সারা দুনিয়ার হুজুর পীর মিলে মায়ের পায়ে ধুলার সমান হবে না। ফু যদি নিতে হয় তোমার বাপের কাছে যাও। বাপ যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, সারা ওলামারা 30 পারা কোরআন পড়ে ফু দিলেও বাপের ফু সবার আগে কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুরের পাশে ট্যাক লেগে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলের আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি এক আকৃতি। ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি রাসূল পেয়েছেন, রাসূলের আকৃতি পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু। রাসূলের আকৃতি চাল চলন পেয়েছেন মা ফাতেমা। আয়েশা থেকে বড় একটা হাদিস বর্ণিত। 12টা পর্যন্ত চালাবো, ঠিক আছে নাকি? আরে বাপ রে বাপ, একটা একটা। আজকে যদি তাড়াতাড়ি না ছাড়েন, এরপরে যে যাবো আর পাবনা ফিরে আসবো। পাবনা হেমায়েতপুরে আমার প্রোগ্রাম ছিল, ছুটপুট ছেলে নিষেধ করেছে প্রোগ্রাম। কোথায় এই পাঠাটা? কোথায়? তোমরা কেন আমাদের প্রোগ্রাম নিষেধ করেছো? ওই যে সেন্টু না কে ছিল না একজন এমপি, প্রিন্স ছিল প্রোগ্রামের পক্ষে। প্রিন্সের সাথে ওই সুটপুর পোলার কি খেলা ফেলেছিল।
কিসে না আপনা না বদনা কি জানি তো। হ্যাঁ রনি খাইবি কনি, তুই কোরআনে বাধা দিবি কেন? সমস্ত মানুষের লাভ তোর উপর। যেগুলো বাধা দিয়েছে এগুলো সব অভিশপ্ত, এগুলোকে কোরআন লানত দেয়। ঠিক না ঠিক? এতক্ষণ কথা বলতেছি, নিজের কথা না হাদিসের কথা। কার কথা? আল্লাহর কথা। বাধা দাও কেন? আমরা তো তোমাদের জন্য দোয়াই করতাম, বাধা দিলা কেন? আল্লাহ তাদেরকে কোরআনের হেদায়েত দান করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলের হাত ধরলেন, দোয়া করলেন, হাত ধরে বললেন, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মাটিগুলো তরবাতুন তরাবা, মাটিগুলো সুঘ্রাণ মাটি, এত সুগন্ধি মাটি দুনিয়ার কোন জায়গাতে পাবা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধীয় জান্নাতের মাটির কাছে হার মানবে? জান্নাতের মাটি সুগন্ধিযুক্ত মাটি, জান্নাতের পানি মিষ্টি। পানি কি? মিষ্টি। জান্নাত হলো বেওয়া, একটা খালি জায়গা। কি জায়গা? খালি জায়গা। এই জান্নাতে তুমি গাছ লাগাও, বাগান লাগাও, লাগানোর জায়গা হলো দুনিয়া। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, কি দিয়ে গাছ লাগাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, গাছ লাগাবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটা কালেমা পড়বার গাছ হতে থাকবে। রাসূল একদিন বসে আছেন মসজিদে নববী, দূরে বসা আবু হুরায়রা, কি নাম? অর্থ কি? বিলালের বাপ। বিলাল থানা কেন বিড়ালের পিতা বললেন? রাসূলের মুখে যা বের হয় তা সারা দুনিয়া হয়ে যায়। ঠিক না ঠিক? কেন বিড়ালের বাপ বললেন? কেন কোন সাহাবীকে কুত্তার বাপ বললেন না? কুত্তাও তো অনেকে পালে, পালে না? কুত্তা ঘরে ঢুকানো নিষেধ, কিন্তু বাহিরে পাহারা দেওয়ার জন্য কুত্তা রাখতে কোনো অসুবিধা? ঘরে ঢুকায় যদি শোনা দেয়, এক কেরাত সব শেষ। কুত্তা যদি আপনাদের চাইটা দেয়, আরেক কেরাত শেষ। কুত্তার লগে যদি শুয়ে থাকেন, আরেক কেরাত শেষ। কেরাত কি? মাহুয়াল কেরাত। কেরাত হলো জাবালাতাইনে আযীমাতাইন, বুখারী হাদিস। দুইটা বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে নেমে যাবে। আবার রাসূল বলছেন, যারা মানুষ মারা গেলে, যারা জানাজায় থাকে, এক কেরাত সওয়াব, যারা তাকে ধোয়ায় এক কেরাত সওয়াব। এই যে কবরস্থানের সাথে যারা থাকে, দাফন যারা দেয়, তাদের এক কেরাত সওয়াব। কেরাত মানে হলো জাবালাতাইনে আযীমাতাইন। বসো মাওলানা, বসো। দাঁড়ায় দাঁড়ায় বাতাস আর লাগবে না, এরকম বাতাস খাওয়া হাদিসে নাই। একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না রাসূলের বাতাস করছে, রাসূল বসে বসে খাইছে। আমাদের অনেকে তো হাত পাও টিপা, টিপতে টিপতে কিটি রেখে যায়। টিপাস কেন? এটা নোংরামি। খবরদার, কাউকে দিয়ে শরীর টিপাবা না। একজন নবী ওই কাজ করেন। শরীর টিপলে শরীরের রোগ হয়। হ্যাঁ, অসুস্থ হলে তাকে মাঝে মধ্যে সেবা শুশ্রূষা করা যায়, কিন্তু ভালো মানুষ। হুজুর সাহেব একজন, উনি কত বড় হুজুর, পিতা মূর্খ। রাসূল যেটা নেন তুই সেটা নেস কেন? রাসূল নিজের কাপড় তো নিজে ধুইতেন 11 জন বিবি থাকার পরে। তোর কাপড় তুই ছাত্রদেরকে দিয়ে ধোয়াস কেন? কোন মেয়ে? সব কাজ পোলাপান্ডে দিয়ে করা, এরকম লোক আছে না? কি ভাবো নিজেকে? কোথা থেকে সুন্নত শিখো? বাচ্চারা কি শিখবে তোমাদের কাছে? শিশুদের খেদমত করতেন রাহমাতাল লিল। আনাসকে একদিন বলেছেন, আনাস ওই কাজটা করে আসো। বেরিয়ে দেখে আনাস খেলছেন। রাসূল আনাসকে আর ডাকলেন না, ওই মাঠের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল। অনেকক্ষণ পরে আনাস দেখলেন রাসূল দাঁড়ানো, লজ্জিত হয়ে রাসূলের পেটের কাছে এসে দাঁড়ালেন। রাসূল তাকে মুস্কি হাসি দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, আনাস
তোমাকে যে অর্ডারটা করেছিলাম সেটা আমি নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করো। আনাস বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি, একদিনও বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, একদিনও বলেন নাই। কার থেকে আদর্শ নিচ্ছি আমরা? আমাদের ছেলেগুলির মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা দুনিয়ায় হ্যাকজতে ফার্স্ট হচ্ছে কারা? জোরে বলেন। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? আর্কিটেকচারিং এ ফার্স্ট কারা? কি ট্যালেন্টেড পোলাপা, কিন্তু স্কুলগুলো ধ্বংস। কারণ স্কুলে কোরআনের কোন সিলেবাস, যদি সিলেবাস থাকতো মাদ্রাসার চেয়ে ভালো করতো স্কুলের পোলাপা। এরা ব্রেইনি। এখন কি করে? এই যে দেখেন কোরআনের বাগান গুলো বেশি সাজাবে, মাহফিল দিয়েছেন, এখানে বুড়া বেশি না শিশু বেশি? শিশু বেশি। এরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? এই জানে জানে মামে মা মা আর আমার প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের প্রিয়তমা হাসিনা আপা বলছেন সবার হাতে আমি মোবাইল দিয়েছি। মোবাইল দিলে তো ছেলেরা ভালো হয় না, ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? চোখ শেষ, হাত শেষ, লিভার শেষ, এই যে আঙ্গুলের পেটের সাথে সারা শরীরের সম্পর্ক, এটা টেম্পার শেষ, টেম্পার শেষ। হসপিটাল গুলোতে গেলে দেখবেন হার্ট হসপিটালে শিশুরা ভর্তি। কি অপরাধ? অপরাধ হলো মোবাইল। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। আল্লাহ কবুল করুক ভাইকে, আরো জোরে আমিন। সপ্তম আকাশে কোন নবী? কোন নবী? ইব্রাহিম কয়টা কথা বললেন? 4টা। বলেন কয়টা? প্রথম বললেন জান্নাতের মাটি কি? তরবাতুন তরাবা, সুগন্ধিযুক্ত, পানি হলো মিষ্টি। পানি কি? 3 নম্বরে বললেন জান্নাত একটি খালি জায়গা, জান্নাতে কি লাগাতে হবে? বাগান। আবু হুরায়রা বসে আছেন এক প্রান্তে, যে কথাটা বলছিলাম, বিড়াল পালবেন ঘরে, 3টা উপকার। কয়টা? যে ঘরে বিড়াল পালবেন ওই ঘরে জিন ঢুকে না। আপনার ছোট ছোট বাচ্চারা আছে না ঘরে, এই জিনটা খুব উপদ্রব করে এদের। ঘরে যদি কোনো মূর্তি রাখেন, কোনো পুতুল রাখেন, ওই পুতুলের ভিতরে থাকে জিন। এটা একটা ছবিও করেছে হলিউড। ছবির ভিতরে এরকম বিভিন্ন মূর্তির ভিতরে কি থাকে? জিন থাকে। যেখানে হিন্দু ভাইয়েরা মূর্তিগুলি সাজিয়ে রাখে ওটার ভিতরে পচা জিন থাকে, খারাপ জিন থাকে। মূর্তি যখন কোন ঘরে বিড়াল থাকে ওই ঘরে জিন ঢুকতে পারে। 2 নাম্বার, বিড়ালের চেয়ে ভদ্র প্রাণী আর একটাও। বিড়াল পেশাব পায়খানা করলে কি করে? আপনাদের চেয়ে ভদ্র। আপনার রাস্তার পাশে পেশাব করে দিয়ে চলে যায়, ঠিক কিনা? রাসূল বলছেন তোমরা কোন ছায়ায়, গাছের ছায়া পেশাব করো না, কোন পুকুরের ঘাটে পেশাব করো না, নদীর ঘাটে পেশাব করো না, যেখানে মানুষের সমাগম ওই জায়গাতে তোমরা পেশাব পায়খানা করো না। কিন্তু আমাদের লোকেরা সেখানেই করে। আর দুর্গন্ধে মানুষ বসতে পারে না। রাসূল বলেছেন এই জায়গাগুলোতে যারা পেশাব করে ওদের উপর লানত। যেই মায়েরা চোখের ভুরু ছাঁচে এদের উপর কি? আল্লাহ লানত। যে ছেলেরা মেয়েদের বেশভূষা পরে এদের উপর আল্লাহ লানত। যেই মেয়েরা ছেলের বেশভূষা পরে আবার মেয়েরা ছেলের বেশভূষা পরে এদের উপর আল্লাহ লানত। মানে হলো তার কোনো আমল কবুল হয় না। আল্লাহ আমাদেরকে এটা থেকে মুক্ত করেন। মেয়েরা ভুরু ছাঁচবা না, যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো। দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। হ্যাঁ, জায়গাটা খুব নোংরা, বসলেই আপনার গোসল হয়ে যেতে পারে। তখন জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু নরমালি দাঁড়িয়ে পেশাব করলে কিডনির উপর প্রেসার পড়ে, কিডনি কখনো বিকল হয়ে যেতে পারে। দাঁড়িয়ে পানি খাবেন না, কিডনির উপর চাপ পড়ে, লিভারের চাপ পড়ে। এগুলো 1400 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল। তিনি দেখলেন
একটু পরে গেলেন, দেখলেন আল্লাহর আরশ এক পাশে, আরেক পাশে সিদরাতুল মুনতাহা, একটা বিশাল গাছ। ওই গাছের পাতাগুলো রাসূল বললেন আদানুল ফিল, হাতির কানের মতো এক একটা পাতা। ফলগুলো হলো মোটকা ডানের মতো, মোটকা বলে তো আপনাদের, মোটকার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহর কোন হুকুম আরশ থেকে জারি হয়, প্রথম ওই গাছের উপর এটি হুকুমটা জারি হয়, ওখানেই ফেরেশতারা অপেক্ষা করে। ওই গাছ এত সুন্দর রং ধারণ করে, রাসূল বলছেন ওটা বর্ণনা করার ক্ষমতা আমার নাই, এত সুন্দর রং ধারণ করে। রাসূল সেখান থেকে আসলেন, 6 নম্বর আকাশে আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো। কয় ওয়াক্ত নামাজ এনেছো? কমাতে কমাতে 5 ওয়াক্ত আনলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, পড়বা 5 ওয়াক্ত, সওয়াব পাবা 50 ওয়াক্তে। যখনই 5 ওয়াক্ত পড়বো, 50 ওয়াক্তের সওয়াব দিবেন কে? আর যদি মসজিদে পড়ি, জুমা মসজিদে যদি পড়ি, 1 ওয়াক্ত পড়বো, 500 ওয়াক্তের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আর নরমাল সাপ্তাহিক নামাজগুলো হয়, জুমা হয় না, ওয়াক্ত নামাজগুলো হয়। এখানে যদি জামাতে করি, 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, 1 ওয়াক্ততে 27 ওয়াক্তের সওয়াব দিবেন কে? রাসূল আসলেন জমিনে। এর আগে 2টা জিনিস রাসূল দেখলেন, জান্নাত এবং জাহান্নাম। প্রথম দেখলেন জাহান্নামের কিছু সিম্পটম। কিছু মেয়েকে দেখলেন মাথার চুল বুকের উপর দিয়ে পেঁচিয়ে চুলের সাথে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করবে এরা কারা? এরাও সমস্ত মেয়ে যারা চুল বেঁধে রাস্তায় চলতো না, চুল খোলা রেখে চলতো। আল্লাহ আমাদের মায়েদেরকে পর্দাশীলা হওয়ার তৌফিক দেন। বেপরদিগি নারী সোজা কোথায় যাবে? এখন বেপরদিগি পুলিশ আছে না নাই? ফুটবল খেলে এরকম মেয়ে আছে না নাই? পাবনাতে নাই অবশ্য, হুজুর বোরাকে উঠেন, তখন নাকি আব্দুল কাদের জিলানীর পিঠের উপর পা দিয়ে মিথ্যা বানোয়াট গাঁজাখুরি। কয়টা বললাম? মিথ্যা বানোয়াট গাঁজাখুরি। আমি যে হাদিস বলছি এটা মুসলিম শরীফের 300 নম্বর। কত? আপনার মোবাইলে সার্চ দেন। কত নাম্বার? 300। তো হাদিসে আসে না। তুমি আব্দুল কাদের জিলানী পাইছো কই? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম সাহাবীদের তাবে তার অনেক পরে, ঠিক না? 1400 বছর আগে চলে গেলেন রাহমাতাল লিল আলামিন। এর 200-300 বছর পরে জন্মগ্রহণ করেছেন কে? তো কেমনে কি হলো? এগুলো ওনারা বানাইছে। পীর সাহেব উড়ে না তো, মুরিদেরা উড়ায়। হ্যাঁ, পীর সাহেব ঢুকছে চট্টগ্রামের জঙ্গলে, ঢুকে দেখে যে আফ্রিকার জঙ্গলে আছে। এসব গাঁজাখড়ি কথা শুনতে হবে আমাদের। গাঁজাখড়ির দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। এসব উদ্ধট কথা বলে ওয়াজ করবা না। আল্লাহ কেচি, আগুনের কেচি দিয়ে জিহ্বা কেটে দিবে। কেন বেফাস কথা বলো? দলিল দিয়ে কথা বলবো। আব্দুল কাদের জিলানীকে সম্মান করি, কিন্তু তিনি জান্নাতে না জাহান্নামে এটা কে জানেন? কে জানেন? পীর সাহেবকে দয়াল বাবা বলা হারাম, হারাম, হারাম। রাসূল বলেছেন কোন মানুষকে যে বাবা ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। বাবা ইসলামে 5 জন। কয়জন? কিন্তু কোন নবীকে বাবা ডাকতে নিষেধ করেছেন কে? তো নবীদের চেয়ে বড় ইসলামের ধারক বাহক কে হতে পারে? রাসূলকে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 নম্বর আয়াত কে বলছেন? নবী মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, কোন স্বাবলম্বী পুরুষের পিতা নবী মুহাম্মদ। তিনি নবীদের শেষ নবী। তিনি হলেন নবীদের সব বিষয়ে জানেন কে? এখন দেখেন হিন্দু ভাইয়েরা সব মা, তাদের মা কালী মা, দুর্গা মা, সরস্বতী মা, আর মুসলমানরা পড়ছে সব বাবা লয়া।
দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, গাঁজা খাবা না খাইলে কচুর বাবা, কিসের তোর এত বাবা? আবার ইয়াবারাও কি কর? হ্যাঁ, ইয়াবারে কি কর? বাবা। আবার বাবা জর্দা আছে না একটা, খায় ভালো করে। আর কি খাবেন? ওরা খায় বিড়ি, এরা খায় বাবা। দুইটা একই, আলাদা ভাই আর মামাতো ভাই, দুইটাই জাহান্নামের জিনিস। বিড়ি খোররা মনে করে আমরা বিড়ি খাই, ওরা তো জর্দা খায়, সমস্যা নেই। এরা খায় চাবায়া, আমরা খাই পোড়ায়া। এরা খায় মসজিদের ভিতরে, আমরা খাই বাথরুমের ভিতরে। দুইটা রেজাল্ট তো এক। রেজাল্ট কি? আপনি জর্দা খান দেখে আপনি মনে করেন আপনার মুখের থেকে ঘ্রাণ আসে, আপনার যে হার্ট শেষ হয়ে যাচ্ছে, আপনার খবর আছে আপনার? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল এরপরে দেখলেন একটা মোটা পেটালা লোক, পেটের ভিতরে সাপ দিচ্ছে, দৌড়াচ্ছে, দাঁড়াচ্ছে, আবার পেটের উপর পড়ে যাচ্ছে। পেটের ভার তিনি বহন করতে পারছেন না। জিজ্ঞেস করলো, এরা কারা? এরা কারা বলে? জোরে বলো। ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা কারা? ঘুষখোর। এরা সুদখোর না। তুমি কোন দিকে তাকাইছো বাবাজি? ঘুষখোর। ঘুষখোর নাই অবশ্য পাবনাতে। হ্যাঁ, কি সুন্দর ঘুষ খায়। আর মসজিদের উনি মোতাওয়াল্লি, কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তোর আমল নামে উঠতেছে গজবুল্লাহ, লানতুল্লাহ, আল্লাহর অভিশাপ তোর উপর। কোন ঘুষখোর সুখে নাই, একটা ঘুষখোর সুখে নাই। খবর নিয়ে দেখেন, অল্প পয়সায় পরিবার চালায়, পরিবারের টানাটানি, কিন্তু সুখ আর সুখ। আমি দেখেছি আমার জীবনে, এক ডিসির বাড়িতে দাওয়াত দিয়েছেন আমাকে। ডিসি কেঁদে বলছেন, হুজুর 16 বছর ডিসি ছিলাম, 1 পয়সা ঘুষ খাইনি, আল্লাহ কি আমাকে পুরস্কার দিবে না? এরকম একটা টেবিলে ইফতার দিলেন। আমি বললাম, আপনি কি পুরস্কার পাননি? পাইছে। কি পাইছে? যখন ঘরে ঢুকি মনে হয় বেহেশতে ঢুকছি। আমার 2টা ছেলে মেয়ে, 2টাই নামাজি, আমার বিবি পর্দাশীলা। ঘরে ঢুকতেই মনে হয় বেহেশতে আছি। আমি বললাম, আর কি চান? কয়, আর কিছু চাও পাওয়া নাই। আরেক ডিসি দাওয়াত দিল, বিশাল পয়সার মালিক, অনেক খাওয়া। এই ডিসির ঘরে শুধু ডাল, বড়া আর একটু মুড়ি, এই হলো ইফতারি। আর ওই ডিসির ঘরে টেবিল ভর্তি খাওয়া। বললাম, কেমন আছেন? কয়, ঘরে ঢুকলেই মনে হয় জাহান্নামে ঢুকছি। বললাম, ছেলে মেয়ে কোথায়? কয়, ছেলেটা কোথায় গেছে জানি না, মেয়েটা পার্লারে গেছে। বিবি কোথায়? কোথায় গেছে আমি জানি না, কোন পার্টি আছে। আমি বললাম, কেমন আছেন? কেমন চলছে? খা তুই, ঘুষ খা, ঘুষ খা, গুড় খা, তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে, খাইতে পারছে ছাগল? ছাগল খাইতে পারছে? বরং ঈদই শেষ। ঈদই পোলা কিলায় বাপেরে, বাপে কিলায় পোলা। বাপে পোলারে কয়, তুই এটা মিডিয়াতে গেলে কেন? পোলা কয়, তুমি আমার টাকা দিলা কেন? যন্ত্রণা এখানে শেষ না। মৃত্যুর পরে যাদের থেকে ঘুষ খেয়েছে তারাও এসে হাজির, ঠিক না ঠিক? বলবে, আল্লাহ এই শয়তান আমার থেকে ঘুষ খেয়েছে, এখন আমি তার সওয়াব গুলো চাই। 4র্থ নম্বরে রাসূল দেখলেন একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। সেখানে কিছু মানুষ ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। কিনারে আসছে বহু চেষ্টা করে, কিন্তু আবার কে যেন কিনার থেকে লাথি মেরে বিড়েলে ফেলে দিচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? এরা হলো সুদখোর। কি খোর? ঈমানের 70টি শাখা, সুদের 70টি গুনাহ। যে সুদ খায় ঈমান তার ধ্বংস হয়ে যায়। ফাযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও সুদের যা আছে ছেড়ে দাও। যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
যদি না ছাড়াও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলছেন সুদের 70টি গুনাহ, ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় কাজ করে রাস্তা বন্ধ, আপনি কেটে দিলেন, আপনি জান্নাতি। বুখারীতে হাদিস এসেছে, মদিনায় গাছ পড়েছিল একটা রাস্তার উপর তুফানে, একজন সাহাবী গাছ কেটে দিলেন, রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিলেন। আপনাদের ঘরের পাশে গর্ত হয়ে থাকে রাস্তায়, আপনার কেউ ধরে না, কত গাড়ি নষ্ট হচ্ছে, কত লোক অ্যাক্সিডেন্ট করে, ঠিক না ঠিক? এটা মাটি দিয়ে ভরে দেন, এটা ঈমানের কাজ। কিসের কাজ? ঈমানের কাজ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরমটা ঈমানের অঙ্গ। অন্যদিকে সুদের 70টি গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। পারবেন? করোনা একটু দিলেন, সব চিত হয়ে পড়লো, লকডাউনে দুনিয়া শেষ, ঠিক না ঠিক? সব শেষ। কি হয়েছে? করোনা। দেখা যায় না, ছোঁয়া যায় না। টেলিভিশনের অ্যাডভার্টাইজিং লাল, নীল, সবুজ উঠতেছে। আমার ছোট ছেলে দেখে, ভাই আইসক্রিম আমি খাবো। করোনা কি এত সুন্দর নেই? যাকে ধরেছে সে শেষ। মা সুস্থ, পেটের শিশুর করোনা আছে না নাই? আবার মায়ের করোনা, শিশু ভালো। ফয়সালা কার? তবে বেনামাজি বেশি যেখানে করোনা বেশি, মদখোর বেশি যেই দেশে করোনা বেশি। সবচেয়ে বেশি মরেছে কোন দেশে? আমেরিকায় মদখোর বেশি না কম? তারপরে ভারতে মদখোর বেশি না কম? লকডাউনের আগে 3 মাইল মদের লাইন। কয় মাইল? 3 মাইল। জিজ্ঞেস করা হলো, আপ কেউ লাইন পে হে? আরে ভাই, ये मद, ये खमार, अल्कोहल मेरा प्यार के जैसे है। আমার বন্ধু, এটা ছাড়া বাঁচি না। আল্লাহ আমাদেরকে এই নেশা থেকে হেফাজত করে। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য। আছেন নাকি পিতামাতার অবাধ্য? রাসূল 12টা নিয়ে আসলেন জিনিস, মেরাজ থেকে 12টা জিনিস আনলেন। প্রথম আনলেন আল্লাহর হক, বান্দার হক। ওয়াকাদা রাব্বুকা, পড়ে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিসের এগুলো স্লিপ দাও? তোমরা আমাকে কি কালেকশন হুজুর মনে করো? কি সমস্যা তোমাদের? লোক পাঠাও। এর আগে তো বাকি বিল্লা দেখেছি কালেকশন করেছে। কতটুকু হয়েছে কালেকশন? এই কথা বলো না কেন? হ্যাঁ, ছেলেরা যাক, ছেলেরা ঢুকে যাক, ছেলেরা ঢুকে যাও। অনুমতি আছে সারাক্ষণে। যদ্দূর পারো পকেট থেকে পয়সা বের করো। ঘুষ না দিয়ে এখানে দাও, আল্লাহর কোরআনের বাগানে দাও। তুই ঘুষ খায়া বিল্ডিং করেছিস, ওই বিল্ডিং হেফজোখানে দিয়ে দে, সবের নিয়ত ছাড়া। তাও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। মাহফিল গুলো যদি ঋণগ্রস্ত হয়, এরা তো এটা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, ইবাদত করতে হবে কার? ইবাদত কবুল হতে হলে পিতামাতার খেদমতের দরকার আছে না নাই? 3 ব্যক্তি জাহান্নামী। প্রথম ব্যক্তি হলো পিতামাতার অবাধ্য। 2 নম্বর ব্যক্তি হলো মদমনে খাবার, যারা নেশাগ্রস্ত লোক, নেশা করে। মদের নেশা, জুয়ার নেশা, গাঁজার নেশা, নেশা করা আছে না নাই? 3 নম্বর ব্যক্তি তাইয়ুস। নিজের মেয়েকে পাঠিয়েছো পুলিশে, কি অবস্থা আছে তোমার খবর নাই। নিজের মেয়েকে দিয়েছ প্রাইভেটে, কোথায় গিয়ে মেয়ে উঠেছে? হ্যাঁ, বলবো কি নাম তোমার? পান্নু মোল্লা ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। পরে বলে দেবো ইনশাআল্লাহ। পান্নু ভাই কষ্ট করে দিয়েছেন, পরিশ্রমের টাকা। আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে, কোন মাজারে যাওয়া যাবে। সামনে পড়লো সালাম দিয়ে বিদায় হন। ঘরের থেকে নিয়ত করে মাজারে যাওয়া যায় না। সামনে পড়েছে কবর, কি করবে? সালাম দিবে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। খালাস,
ঘরের থেকে নিয়ত করে ওই মাজারে যাচ্ছি, হারাম। লা তাশুদ্দু রিহালা ইল্লা সালাসা। আহারে, মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ রাখো 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 রাখো। জায়গা থেকে দেন। আপনারা যারা চলে যাচ্ছেন, আমি কিন্তু দাবি দেব। আমি খুব ঠান্ডা মানুষ, আবার খুব গরম মানুষ, বদদোয়া দিয়ে দেব, বিছনায় চিঠিয়ে পড়ে থাকবে। আমি তো তোমাদের কারো বাপ দাদার পুঁথি গাইতে বসিনি। আমি বুখারী মুসলিম আর কোরআন থেকে কথা বলছি, ঠিক কিনা? উঠলা কেন? উঠো কেন? যতক্ষণ কোরআনের আলোচনা চলেছে কেউ উঠে নেই। আমাদের মায়েদের জন্য সবচেয়ে বড় নসিহা, মায়েরা আপনারা হলেন আমাদের সবচেয়ে বড় অলংকার। যেই ঘরে নেক মেয়ে আছে সেই ঘরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আছে। আল্লাহ আমাদের সব মায়েদেরকে কবুল করুন। আমরা যৌতুক খাবো না। যৌতুক আছে এলাকায়? আছে? তোমরা যারা যৌতুক খেয়েছো, হিন্দুদের সাথে তোমার হাসর হবে। যৌতুক ইসলাম ধর্মের জিনিস না, এটা হিন্দু ধর্ম থেকে এসেছে। ইসলামের জিনিস হলো মোহরানা, ফরজ হিসাবে আদায় করে দিবা। মোহরানা যারা আদায় করে না তাদের বিবাহ শুদ্ধ হয় না। লোহার আংটি হলো মোহরানা দাও। বিয়ের প্রথম কথাই হলো মোহরানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করবা। ইহসানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। দ্বিতীয় কথা হলো উফ বলা যাবে না, উফের জায়গায় রাখা যাবে না। তৃতীয় কথা, ঝিলকি দিয়ে কথা বলা যাবে না। লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চতুর্থ কথা হলো কোরআনের মতো কথা বলবা। কোরআনের সাথে যেমন আদবের আচরণ, পিতামাতার সাথে তেমনি আচরণ করবা। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। চতুর্থ পঞ্চম হলো তুমি পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ষষ্ঠ নম্বরে এবার দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিসের বাউল শিল্পীরা গানের মাধ্যমে ইসলামের প্রচার করে? কি প্রচার করছে? কি প্রশ্ন দেন আপনারা? বাউলের সবগুলো গান শুনে দেখে একটার ভিতরে কোনো ইসলাম নাই। ইসলাম আছে মিথ্যা নিউজ। ফাতেমা মুখরমা করলো, আলীর সাথে জিনা করলো, এসব ফালতু নিউজ, বাজে নিউজ। কিসের বাউল? সব কি বাউল? লাল কার্ড না, গর্দানা দিয়ে বাইর করে দেয়। ইসলাম নাই, রোজা নাই, নামাজ নাই। ওই যে আপনাকে বাউল শিল্পী একটা ছিল না পার্লামেন্টে, কি নাম এটা? শয়তানও কি এত নিচে নামতে পারে? এক মুরব্বী এসে আমাকে বলে, স্যার একটা